নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার, আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব ও মৌলিকতা, যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন অর্পিতা সাঁতরার লেখা একটি ট্রেন যাত্রার অব্যক্ত স্মৃতি। গল্প পাঠে এবং গল্পের সূত্রপাতে আমি অর্পিতা। এই গল্পটি আমার নিত্য ট্রেন যাত্রার একটি ঘটনা থেকে বর্ণিত। তাহলে শুনে নেওয়া যাক একটি ট্রেন যাত্রার অব্যক্ত স্মৃতি। আমি প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ি ফিরি। যদি ট্রেনটি আমার যাত্রাপথে একবারও না থামে, তবে গন্তব্যে পৌঁছাতে সময় লাগে ঠিক 17 মিনিট। এই 17 মিনিট খুব ছোট সময় শুনতে লাগে, তাই না? কিন্তু এই 17 মিনিটেই আমি যেন প্রত্যক্ষ করি শত শত জীবনধারা, শত শত মুখ, আশা, বেদনা আর গল্প। সেদিন ঠিক এমনই এক দৃশ্য চোখে পড়ে, যা আজও মনে পড়লে গলা ধরে আসে। প্রতিদিনের মতোই আমি দৌড়ে দৌড়ে এসে ট্রেনে বসেছি। দেখলাম একজন মুড়ি বিক্রেতা আমাদের কামরাতে উঠল। মশলা মুড়ি বলে হাঁক দিতে থাকল। অনেকেই তার থেকে মশলা মুড়ি কিনতে শুরু করলো। হঠাৎ আমার চোখে পড়ল একজন বৃদ্ধা মহিলা, একদম সাদা শাড়ি পরা, নীল পাড়। সেই বৃদ্ধা গেটের কাছে দাঁড়িয়ে, তার মুখ শুকনো, চোখে অসীম অনুরোধ এবং হাতে একটি 10 টাকার নোট চেপে ধরা। উনি একদৃষ্টে তাকিয়ে আছেন মুড়ি বিক্রেতার দিকে। নরম গলায় বলছেন, আমাকেও মুড়ি দাও, একটু মুড়ি দাও। বারবার উনি বলতেই থাকছেন, কিন্তু মুড়ি বিক্রেতা একবারও তাকালো না ওনার দিকে। ওনার মুখে ক্লান্তি, কিন্তু চোখে একরকম দৃঢ়তা। উনি ভিক্ষা করছেন না, উনি কিনতে চাইছেন। উনি যতবার বলছেন, আশেপাশের যাত্রীরা ওনার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই মুড়ি কিনে নিচ্ছে আর খেয়ে যাচ্ছে। এরপর মুড়ি বিক্রেতা যখন চলে যাচ্ছে গেটের দিকে, তখন সেই বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, কিরে, আমায় দিলি না তো? সে তখন বলল, মুড়ি 20 টাকা, আছে তোমার কাছে? বৃদ্ধা উত্তর দিলেন, হ্যাঁ আছে তো। বৃদ্ধার হাতে দেখা যাচ্ছে মাত্র 10 টাকার একটি নোট। আমার মনে হলো হয়তো উনি জানেনই না যে ওনার কাছে কত টাকা আছে। আর আমি কিছু বলতে যাওয়ার আগেই মুড়ি বিক্রেতা ট্রেন থেকে নেমে গেল। আমার গলা শুকিয়ে গেল, মনটা ভার হয়ে উঠল। এবার আরেকজন পাঁপড় বিক্রেতা উঠে এলো ট্রেনে। বৃদ্ধা তখনও দাঁড়িয়ে, ক্ষুধার্ত, একা, চুপচাপ। সেই পাঁপড় বিক্রেতা সোজা ওনার সামনে পড়ল। বৃদ্ধা আবার বললেন, আমাকে পাঁপড় দে। বিক্রেতা বৃদ্ধার হাত থেকে 10 টাকার নোটটি এক প্রকার কেড়ে নিল এক ঝটকায়, আর ওনার হাতে তুলে দিল 2টি 5 টাকা করে পাঁপড়ের প্যাকেট। আমি হতবাক হয়ে দেখছিলাম। একজন কিছু না দিয়ে চলে গেল, আরেকজন দিয়ে দিল, কিন্তু কেমন একটা ছোঁয়াচে ব্যবহারে। কেন? বৃদ্ধা গরিব বলে? সম্মান কি শুধু টাকার উপর নির্ভর করে? সেদিন আমারও খিদে পেয়েছিল। রোজই আমার ব্যাগে কিছু না কিছু থাকে, কিন্তু সেদিন ব্যাগে কিছু ছিল না। তাই আমি ওই একই পাঁপড় বিক্রেতার কাছ থেকে কিনলাম 2টি তিলের পাটালি। আশ্চর্যজনক, বিক্রেতা আমায় আগে পাটালি 2টি দিল, তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল টাকার অপেক্ষায়। আমার থেকেও তো সে আগে টাকা নিতে পারত, কিন্তু নিল না। তখনই বুঝলাম, বৈষম্য শুধু টাকায় নয়, চেহারায়ও নয়। এটা হলো শ্রেণীর পার্থক্য, মনোমানসিকতার পার্থক্য। আমি সিদ্ধান্ত নিলাম, এই পাটালিগুলো আমি খেতে পারবো না। যদিও পাটালি আমার খুব প্রিয়,
কিন্তু আমি দেব তাঁকে, যিনি আজ আমাকে চোখে চোখ রেখে শেখালেন মর্যাদা কাকে বলে। আমি ট্রেন থেকে নামার সময় বৃদ্ধার কাছে গেলাম। দেখলাম গেটের ধারে উনি চুপ করে বসে আছেন। একটা গুছিয়ে রাখা কাপড়ের থলি ওনার পাশে রাখা। দেখে মনে হলো হয়তো তার বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তবু তিনি নীরব, পরিচ্ছন্ন, আত্মমর্যাদাশীল। আমি বললাম, এই যে এই পাটালিগুলি তোমার, খেয়ে নিও। উনি একটু থেমে অবাক হয়ে তাকালেন আমার দিকে, তারপর ধীরে ধীরে নিলেন, আর সাথে সাথেই উনি খেতে শুরু করলেন। বৃদ্ধার চোখে জল। আমি নামলাম ট্রেন থেকে, আমার চোখেও জল। ট্রেন তারপর প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। আজও আমি ভাবি, আমি কি পারতাম না সেই মুড়ি বিক্রেতাকে একটু থামাতে, একটু সহানুভূতি দেখাতে? কিন্তু কখনো কখনো কাজ করতে দেরি করলেই সেটা অনুশোচনায় পরিণত হয়। তবু সেই দিন আমার নিজের জন্য কেনা আমার প্রিয় তিলের পাটালি ওনাকে দিয়ে আমি হয়তো একটু মানবিকতা দেখাতে পেরেছিলাম, একটু হয়তো নিজেকে স্বতঃস্ফূর্তও করতে পেরেছিলাম। আচ্ছা, আমরা কি পারি না আমাদের চারপাশের এই মানুষগুলোর দিকে একবার তাকাতে, যারা জীবনের শেষ প্রান্তে এসেও কিছুই বলছেন না, চাইছেন না ভিক্ষা, চাইছেন শুধু সামান্য খাবারটা নিজের টাকাতেই কিনে নিতে? আমরা কি পারি না আমাদের অপ্রয়োজনীয় খরচের একটু অংশ এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে ব্যবহার করতে? একটা প্যাকেট পাঁপড়, একটা প্যাকেট পাটালি, সেটাই হয়তো ওদের কাছে একবেলার জীবন। তাই আজ একটাই অনুরোধ, ভালো থেকেও যদি আমরা কাউকে ভালো রাখতে পারি, সেটাই সত্যিকারের ভালো থাকা। অর্পিতা সাঁতরার লেখা একটি ট্রেন যাত্রার অব্যক্ত স্মৃতি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। খুব শীঘ্রই পাহাড় ভ্রমণ সিরিজের শেষ পর্ব আপলোড করা হবে। অপেক্ষা করানোর জন্য অত্যন্ত দুঃখিত। দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।